সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি সুপ্রিম কোর্টের নিয়মিত আইনজীবী। আমি আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ধারণা দেওয়ার জন্য ফোন দিলাম। আজকে আমি যেহেতু সুপ্রিম কোর্ট বন্ধ, আমি ঢাকা জজ কোর্টে গেলাম। আমার যেহেতু কোনো আমার চেম্বার আছে, চেম্বারে গিয়ে দেখি ওখানে SM আমির হামজা শাতিল নামে একটা ব্যক্তি শেখ হাসিনা সহ 7 জনের নামে হত্যা মামলা দায়ের করার জন্য আসছে। আমি মূলত জিনিসটা জেনে একটু কৌতূহল বশত দেখলাম, সব খোঁজ খবর নিলাম, নিয়ে দেখলাম যে তাদের নামে হত্যা মামলা দায়ের করার জন্য আসছে। সে ব্যক্তিটা হচ্ছে SM আমির হামজা শাতিল, বয়স 42, ধারা দিছে 302, 149, 34 ফেনাল কোডের। 302টা হচ্ছে আপনার হত্যা মামলা। এখন হত্যা মামলা দিছে কার নামে? শেখ হাসিনা 1 নম্বর আসামি, যে সাবেক প্রধানমন্ত্রী। আর 2 নম্বর আসামি দিয়েছে ওবায়দুল কাদের, যে সাবেক সেতু মন্ত্রী। 3 নম্বর আসামি দিয়েছে আপনার আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি। আর 4 নম্বর আসামি দিয়েছে হারুনুর রশিদ, যে সাবেক ডিবি প্রধান। 5 নম্বরে এসে দিছে আসাদুজ্জামান কামাল, যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, যার আন্ডারে পুলিশ চাকরি করত। 6 নম্বরে দিছে বিপ্লব কুমার, অতিরিক্ত যুগ্ম কমিশনার। আর 7 নম্বরে এসে হাবিবুর রহমান, ঢাকার কমিশনার, দ্য ডিএমপি কমিশনার। 7টা ব্যক্তির নামে হত্যা মামলা দায়ের করেছে একজন সাধারণ পাবলিক। তার অভিযোগ ছিল সে যখন খাদাবরের ওখানে আন্দোলনের সময়, ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সে সাধারণ ব্যবসা করতেছে। সে পাশাপাশি একটা আবু সাইদ নামে একটা ব্যক্তি, সেও কিন্তু ছোট্ট একটা ব্যবসা করে। সেই ব্যবসার রাস্তা পার হতে গিয়েই তাকে পুলিশরা এমন ভাবে যে গুলি মারছে, গুলিটা মাথার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে। ওই আবু সাইদ তাৎক্ষণিকভাবে মারা গেছে, স্পট ডেড। এখন যে ব্যক্তি আমির হামজা বাদী হয়েছে এই মামলায়, তার বক্তব্য হচ্ছে আবু সাইদ নিয়ে কিন্তু সাধারণ ব্যবসায়ী নিয়ে কারো অনুশোচনা নেই, কিন্তু আমি সচক্ষে দেখছি সেই ব্যক্তিটাকে কিভাবে নির্মমভাবে মারা হয়েছে। তার ফ্যামিলি আছে, এখন সে অনাহারে অর্ধাহারে তার ফ্যামিলি। একমাত্র ভরসা ব্যক্তি ছিল এই আবু সাইদ, যাকে মেরে ফেলা হয়েছে একদম মানে মাথার খুলি উড়ে গেছে, এক পাশ দিয়ে ঢুকছে, অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে পুলিশের গুলিতে। এখন সে পুলিশকে দায়ী করছে, ঠিক আছে, সাধারণ পুলিশকে দায়ী করে নাই, কিন্তু এখানে 7 জনের সাথে অজ্ঞাতনামা আসামি কিন্তু উল্লেখ করছে। আজকে সকাল ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সকালবেলা এসেই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা, সংক্ষেপে CMM কোর্ট, ওখানে এসে আমির হামজা প্রথমে মোহাম্মদপুর আমলি আদালত কোনটা সে খুঁজে বের করলো। তারপর আইনজীবীর মাধ্যমে সে গেল বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী, যে মোহাম্মদপুর থানার আমলি আদালতের দায়িত্বে। যেহেতু আদাবর ওখানে মোহাম্মদ থানার আশেপাশে, এই কারণে সে ঘটনাটা পড়ছে কিন্তু মোহাম্মদপুর থানার মানে আশেপাশে, এবং ওই থানার অধীনেই এই ব্যবসায়ী মারা গেছে, আবু সাইদ নামে ব্যক্তি ব্যবসায়ী মারা গেছে। এখন সে গেল প্রথমে রাজেশ চৌধুরী বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে। উনি প্রথমে ওনার বিজ্ঞ যে বাদী আমির হামজা, তার বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে মামলাটা প্রথমে কার্যকারে পেশ করছে। পেশ করার পরে বাদী তার বক্তব্যতে বলতে হয় যে, যেহেতু আমার খুব কাছের পরিচিত মানুষ এবং নিরীহ মানুষ, সে সাধারণ ব্যবসায়ী, মোহাম্মদপুর থানার এলাকায়, সে বসিলা একটা এলাকায় সে ব্যবসা করতো, ছোট একটা ব্যবসা করতো। সে রাস্তা পার হওয়ার সময় পুলিশ নির্মমভাবে তাকে গুলি করেছে। গুলি করে তার মাথার এমন এক জায়গায় গুলিটা লাগছে, মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে সে বের হয়ে গেছে, মাথার খুলি মগজটা বের হয়ে গেছে। সে দেখে সে এই কদিন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য মামলাটা করতে পারে নাই। এখন সে যেহেতু একটু স্বাভাবিক হয়েছে, এবং সে যেহেতু সরকার প্রধান শেখ হাসিনা, তার নির্দেশেই পুলিশে গুলি করছে, তাদের বাদীর বক্তব্য হচ্ছে। তারপরে যেহেতু সেকেন্ড ব্যক্তি হচ্ছে ওবায়দুল কাদের, সেও কিন্তু ছাত্রলীগকে বলছে আমার ছাত্রলীগের যথেষ্ট, এখানে আর কাউকে দরকার নেই।
এই জন্য একটা বক্তব্য দিচ্ছে এবং বিভিন্নভাবে কিন্তু সে বক্তব্য রাখছে পুলিশদেরকে, মানে এই দমন এই আন্দোলনটা নস্যাৎ করার জন্য। তারপরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও কিন্তু বিভিন্নভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে এই আন্দোলনটা নস্যাৎ হয়, ছাত্র আন্দোলন যাতে না হয়। তো এখানে যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার আন্ডারে পুলিশরা থাকে, তার নির্দেশনা কিন্তু পুলিশরা গুলি করছে এমন একটা অভিযোগ। তারপরে পুলিশের যে আইজিপি অর্থাৎ মানে ইন্সপেক্টর পুলিশ জেনারেল, উনি হচ্ছে পুলিশদের সব পুলিশের প্রধান, ওনার নির্দেশে গুলি করা হয়েছে এমন একটা বক্তব্য বাদীর মুখ থেকে আমরা শুনলাম। আর তারপরে আসামি করা হয়েছে হারুনকে, ডিবির প্রধান হারুন, সাবেক প্রধান হারুনকে আসামি করা হয়েছে। সে কি করছে না করছে আপনারা সবাই জানেন। ডিবির হারুন কিন্তু ছাত্র আন্দোলনের যারা নেতা ছিল, সমন্বয়ককে ডিবির কার্যালয়ে নিয়ে গিয়ে বিভিন্নভাবে কিন্তু তাকে দমানোর জন্য চেষ্টা করছে, তাদেরকে দমানোর চেষ্টা করছে, কিন্তু না পারে নাই। পরে যখন তাদেরকে ছেড়ে দিচ্ছে, তারা কিন্তু সমন্বয়ক সব বলছে ডিবির ওখানে তাদেরকে কি নির্মমভাবে নির্যাতন করছে ডিবি হারুন। এখন সেও বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছে, ডিবিদেরকে নির্দেশনা দিয়েছে, পুলিশদেরকে নির্দেশনা দিয়েছে যাতে আন্দোলনটা কোনোভাবেই সফল না হয়। এই কারণে তাকে আসামি করা হয়েছে। তারপরে করা হয়েছে বিপ্লব কুমার, সে কিন্তু যুগ্ম পুলিশ কমিশনার। সে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য মিডিয়ার সাথে কিন্তু যে এই আন্দোলনকে, ছাত্র আন্দোলনকে যাতে সফল না হয় তো বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে পুলিশদেরকে। এখানে তাকে মামলার আসামি করা হয়েছে, হত্যা মামলার আসামি করা হয়েছে। 7 নম্বর করা হয়েছে ঢাকার ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে। ঢাকায় যেহেতু সবচেয়ে বেশি মারামারি হয়েছে এবং আন্দোলনের তীব্রতা বাড়ছিল ঢাকায়, এবং গণভবন থেকে শুরু করে সব জায়গায়, সংসদ ভবন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আন্দোলনে সবচেয়ে তীব্রতর ছিল ঢাকার মধ্যে, এবং সেই ঢাকাকে যাতে আন্দোলন না হয় সেইভাবেই দিক নির্দেশনা দিয়েছিল হাবিবুর রহমান, ঢাকার ডিএমপি কমিশনার। এগুলি বাদ দিয়েও, এই 7 জন বাদ দিয়েও কিন্তু তারা অজ্ঞাতনামা কিন্তু অনেকে অজ্ঞাতনামা দিয়েছে। এখানে ইচ্ছা করলে কিন্তু যে দোষী তাকে কিন্তু এখানে নিয়ে আসতে পারবে আসামি হিসাবে। তাহলে আমরা জানলাম কি, আজকে শেখ হাসিনার বিরুদ্ধে, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলো একজন সাধারণ ব্যক্তি আমির হামজা। এখন প্রশ্ন হচ্ছে, এই হত্যা মামলাটা সে নিজ থেকে করছে না কারো অনুপ্রেরণা করছে? এমন একটা প্রশ্নের জবাবে সে বলছে না, আমি নিজের অনুশোচনা থেকে কিন্তু এই হত্যা মামলাটা আমি দায়ের করেছি যাতে এই ধরনের কোনো হত্যাকাণ্ড পরবর্তীতে না হয়, এই ধরনের সাধারণ মানুষ যাতে মানে পরবর্তী কোনোভাবে কোনো আন্দোলনে মারা না যায়। আমরা সবাই জানি 4 আগস্টের আগে বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, স্কুলের ছাত্ররা বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে তারা আন্দোলন করছে। সেই আন্দোলনকে থামানোর জন্য কিন্তু সরকার প্রথম থেকে শুরু করে, শেখ হাসিনা থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে সবাই কিন্তু একত্রতা ঘোষণা করে যাতে এদের আন্দোলন সফল না হয় বিভিন্ন নির্বিচারে গুলি করছে। এটা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমের এবং বিভিন্ন পত্রিকা কিন্তু খবর আমরা মিডিয়াতে দেখছি। তা এখন সেই দেখা থেকেই এবং বাস্তব দেখা থেকেই আমির হামজা যে বাদী, সে বলতেছে যে এখানে সরাসরি শেখ হাসিনার নির্দেশ ছিল এবং ওবায়দুল কাদেরের নির্দেশ ছিল, আসাদুজ্জামান খানের নির্দেশ ছিল, সাবেক আইজিপির নির্দেশ ছিল, হারুনের ডিবি প্রধান হারুনের নির্দেশনা ছিল, তারপরে ডিএমপি কমিশনের নির্দেশনা ছিল, বিপ্লব কুমারের নির্দেশনা ছিল। এইভাবে কিন্তু 7 জনের প্রত্যক্ষভাবে নির্দেশনা আছে বলে সে কিন্তু এখানে আর্জিতে উল্লেখ করছে। তো আমরা সবাই দেখছি 4 আগস্ট শেখ হাসিনা যখন দেখছে সারা বাংলাদেশে ছাত্ররা চতুর্মুখী আন্দোলনে নেমে গেছে, সে কোনোভাবে আর ফালামায় ক্ষমতা ধরে রাখার সুযোগ নাই, তখন সে অনেকটা বাধ্য হয়েই ক্ষমতা থেকে সে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সে ভারতে পালিয়ে যায়। অনেকটা বাধ্য হয়ে, যদি সে আরেকটু সময় থাকতো, হয়তো সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা যদি সে থাকতো, তাহলে সে নিশ্চিত হয়তো এমন হতে পারতো মানে তাকে মেরে ফেলতো।
ছাত্র আন্দোলন যারা মানে আন্দোলন করছে, তারা এমন হতে পারে তারা মেরে ফেলতে পারতো, সে পালিয়ে গেছে, ভারতে বর্তমানে এখন অবস্থান করতেছে। এখন সাধারণ একজন পাবলিক আমির হামজা, সে আজকে শেখ হাসিনার নামে, শেখ হাসিনা সহ তার দুজন মন্ত্রী এবং 6 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলো। এখন আজকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের রাজেশ চৌধুরী, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, উনি নির্দেশনা দিয়েছেন মোহাম্মদপুর থানার ওসিকে এটা ইনভেস্টিগেশন করার জন্য, এই মামলা ইনভেস্টিগেশন করার জন্য, অর্থাৎ তদন্ত করার জন্য, তদন্ত করে যার বিরুদ্ধে এটা সত্যতা পাওয়া যাবে তার বিরুদ্ধে বিচার কাজ শুরু হবে, এমন একটা হয়তো আমরা জানি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ একটা মামলা আজকে দায়ের হলো ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে, সিএমএম কোর্টে, যেটা রাজেশ চৌধুরীর ম্যাজিস্ট্রেট কোর্টে ছিল মামলা আদালত, এবং মোহাম্মদপুর থানার ওসিকে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছে। এবং সেটা আমরা দেখবো সামনের দিকে কি ইনভেস্টিগেশন আসে, কিভাবে আসে, সেভাবে আমরা দেখব। তো আজকে হত্যা মামলা দায়ের হলো শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে। এই হচ্ছে আমার বক্তব্যের সারমর্ম। আপনারা আসলে ভালো আছেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আর আমার ভিডিও করলাম না, এগুলো আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।